For how long I will teach you about for how long today. And there are many questions of how long. If you read properly, then you will be able to learn properly, because how long, for how long. But I have posted uh, another post, another video. That video was the how long, and this video is for how long. And there are many questions with for how long. If you read properly, then you will be able to learn many types of question, and many types of lesson, and many types of grammatical terms. And for this reason, you have to practice properly first to last, then you will be able to speak in English properly. If you don't practice properly, then you won't be able to speak in English properly, because practice is the perfect. Without practicing, nobody can speak in English, and this is the first practice and best practice. And if you speak with someone, or if you read the newspaper, or if you watch television drama of English, then you will not get fluency. But if you read very fluently English to Bengali, then you will get fluency, and you will be able to speak in English. And those who have subscribed my channel, thank you. And who doesn't like or subscribe my channel, please like and subscribe my channel, and click bell button for getting your update every day, every video. And for this reason, I start your lesson. You have to read properly, then I will teach you properly, and you will be fruitful. For how long, দিয়ে যত কোশ্চেন, ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবৎ ঘুমাচ্ছে। ফর মানে যাবৎ। দেয়ার আর টু মিনিংস অর ফর, এক হচ্ছে জন্য, আর এক হচ্ছে যাবৎ বা ধরে। যাবৎ বা ধরে, অথবা জন্য, টু মিনিংস অফ ফর। এখানে আমরা ফর হাউ লং, কতক্ষণ যাবৎ, আর হাউ লং মানে কতক্ষণ। একটা হচ্ছে কতক্ষণ যাবৎ তুমি কাজ করো, আর কতক্ষণ কাজ করো। একটা হচ্ছে সময় উল্লেখ করে বলতে হয় তুমি কতক্ষণ যাবৎ কাজ করো, বা কতক্ষণ ধরে কাজ করো। ফর হাউ লং is he, এটা I have given you this with third person singular, because I have given you lots of video with second person singular, but today I have given you third person singular. It will be better for you to learn with third person singular. And for how long is he sleeping, সে কতক্ষণ যাবৎ ঘুমাচ্ছে। This is continuous. How long is he স্লিপিং, সে কত, ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবৎ ঘুমাচ্ছে। ফর হাউ লং ওয়াজ হি ওয়াচিং টিভি, সে কতক্ষণ যাবৎ টিভি দেখতেছিল। দিস ইজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, সে কতক্ষণ যাবৎ টিভি দেখতেছিল। ফর হাউ লং ডাজ হি টেক এক্সারসাইজ, সে কতক্ষণ যাবৎ ব্যায়াম করে। This is the third person singular. For this third person singular, it has does. হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার জন্য এখানে এটা ডাজ হয়েছে। ফর হাউ লং ডিড হি ওয়ার্ক, সে কতক্ষণ যাবৎ কাজ করেছিল। ডিডটা সব পার্সনের সাথে, পাস্টের ক্ষেত্রে সব পার্সনের সাথে ডিড হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। ফর হাউ লং হ্যাজ হি রেড, উচ্চারণটা হবে এটা রেড, কারণ পাস্ট পার্টিসিপল, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মটা রিড স্পেলিংটা ঠিকই আছে, বাট উচ্চারণটা হবে রেড। হ্যাঁ, আপনারা যারা না জানেন, হ্যাঁ, তারা এটা ভালো করে খেয়াল রাখবেন। রিড, রেড, রেড। হ্যাঁ, আপনি কতক্ষণ, মানে সে কতক্ষণ পড়েছে। এই যে হ্যাজ হয়েছে এই জন্য থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আর যদি সেকেন্ড পারসন হতো বা ফার্স্ট পারসন হতো তাহলে হ্যাভ হতো। থার্ড পারসন, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়। ফর হাউ লং উইল হি রিমেইন, সে কতক্ষণ যাবৎ থাকবে। রিমেইন অর্থ থাকা, বি অর্থ থাকা,
স্টে অর্থ থাকা। এখন আমি রিমেন একটা নিউ ওয়ার্ড দিলাম। হ্যাঁ, যেহেতু আপনার রিমেন অনেক সময় দেখেন কিন্তু মিনিংটা বুঝেন না। উইল হি রিমেন, সে কতক্ষণ যাবত থাকবে। ফর হাউ লং ইজ হি দেয়ার, ইজ হি দেয়ার মিনস দিস ইজ দ্য বি ভার্ব, এখানে কোনো ডো ভার্ব নাই, এই জন্য এখানে ইজ হয়ে গেছে। বি ভার্বের এম ইজ আর এর থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ হয়েছে। হাউ লং ইজ হি দেয়ার, সে কতক্ষণ যাবত সেখানে আছে। ইজ মানে আছে, হ্যাঁ, আর দেয়ার মানে সেখানে। আর ফর হাউ লং ওয়াজ হি অ্যাট হোম, সে কতক্ষণ যাবত বাসায় ছিল। ওয়াজ মানে ছিল, অ্যাট হোম মানে বাসায়। হি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়াজ হইছে, না হয় অন্য পার্সনে ওয়ার হতো। ফর হাউ লং উইল হি বি হিয়ার, সে কতক্ষণ এখানে থাকবে। এই যে বি অর্থ থাকা, রিমেইন অর্থ থাকা, স্টে অর্থ থাকা, সে কতক্ষণ এখানে থাকবে। হিয়ার মানে এখানে। আর উইলের ক্ষেত্রে কোনো পার্সনের কোনো চেঞ্জ নেই, সেম হবে। ক্যানের ক্ষেত্রে সেম হবে। হাউ লং ক্যান হি, হাউ লং ক্যান হি বি ইন ঢাকা, সে কতক্ষণ যাবত ঢাকায় থাকতে পারে। ক্যান মানে পারে, আর বি মানে থাকা, সে কতক্ষণ যাবত ঢাকায় থাকতে পারে। ফর হাউ লং কুড হি বি এট মার্কেট, সে কতক্ষণ যাবত মার্কেটে থাকতে পারে। কুড হি বি, দিস ইজ দ্য বি ভার্ব, এই জন্য বি হইছে। বি অর্থ হওয়া, বি অর্থ থাকা, বি অর্থ হওয়া, বি অর্থ থাকা। হ্যাঁ, কুড হি বি এট হোম, সে কতক্ষণ যাবত মার্কেটে, কুড হি বি এট মার্কেট, সে কতক্ষণ যাবত মার্কেটে থাকতে পারতো। ফর হাউ লং ক্যান হি রাইট, সে কতক্ষণ যাবত লিখতে পারে। এটা হচ্ছে ডু ভার্ব। ক্যান হি রাইট, এই জন্য এখানে বি হবে না, ডু ভার্ব এবং বি ভার্ব একসাথে হবে না। ফর হাউ লং কুড হি ওয়াক, ওয়াক মানে ডু ভার্ব, কাজ করে, এই জন্য এখানে বি নাই, সে কতক্ষণ যাবত হাঁটতে পারত। ফর হাউ লং উইল হি বি এবল টু বি, সে কতক্ষণ যাবত থাকতে পারবে। বি মানে থাকা, আর উইল বি এবল মানে পারবো, ফিউচার। এই জন্য হাউ লং উইল হি বি এবল টু বি, সে কতক্ষণ যাবত থাকতে পারবে, এখানে দুইটা বিয়ে হবে যেহেতু বি ভার্বের। ফর হাউ লং উইল হি বি এবল টু গো, গোটা মানে ডো ভার্ব, এই জন্য এখানে বি হয় নাই। হ্যাঁ, সে কতক্ষণ যাবত যেতে পারবে। ফর হাউ লং শুড হি ওয়ার্ক, তার কতক্ষণ যাবত কাজ করা উচিত। শুড মানে কি উচিত, তার কতক্ষণ যাবত কাজ করা উচিত। আর ওয়ার্কটা হচ্ছে ডো ভার্ব, এই জন্য এখানে বি হয় নাই। ফর হাউ লং শুড হি হ্যাভ স্পোকেন, তার কতক্ষণ যাবত কথা বলা উচিত ছিল। এটা হচ্ছে শুডের পাস্ট, শুডের পাস্ট ডো ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর হাউ লং শুড হি বি এট অফিস, এটা হচ্ছে বি ভার্ব, এই জন্য হি এর পরে বি বসছে। হাউ লং শুড হি বি এট অফিস, তার কতক্ষণ যাবত অফিসে থাকা উচিত। বি অর্থ হওয়া, বি অর্থ থাকা। ফর হাউ লং শুড হি হ্যাভ বিন হেয়ার, তার কতক্ষণ যাবত এখানে থাকা উচিত ছিল। ফর হাউ লং ডাজ হি হ্যাভ টু বি, মানে তাকে কতক্ষণ এখানে থাকতে হবে। এই যে এর আগেরটা বললাম, ফর হাউ লং শুড হি হ্যাভ বিন হেয়ার, মানে এটা হচ্ছে হ্যাভ বিনটা হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হচ্ছে তার কতক্ষণ যাবত এখানে থাকা উচিত ছিল, পাস্ট হয়ে গেছে। ফর হাউ লং ডাজ হি হ্যাভ টু বি, তাকে কতক্ষণ থাকতে হবে। বি মানে হবে, টু বি মানে থাকতে, আর ডাজ মানে কতক্ষণ থাকতে হবে, ডাজ হি হ্যাভ টু। ফর হাউ লং ডাজ হি হ্যাভ টু মিট, তাকে কতক্ষণ দেখা করতে হবে।
বা তাকে কতক্ষণ সাক্ষাৎ করতে হবে। ফর হাউ লং ডিড হি হ্যাভ টু ডিসকাস, তাকে কতক্ষণ যাবত আলোচনা করতে হয়েছে। এই যে ডিড হি হ্যাভ টু ডিসকাস, তাকে কতক্ষণ যাবত আলোচনা করতে হয়েছিল। আর ফর হাউ লং হ্যাজ হি হ্যাড টু ডিসকাস, তাকে কতক্ষণ যাবত আলোচনা করতে হয়েছে। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য হ্যাজের পরে মানে হ্যাজ, এরপরে পার্সন হি, এরপরে হ্যাড হয়েছে। হ্যাডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর হাউ লং ইজ হি টু রান, তাকে কতক্ষণ যাবত দৌড়াতে হয়। তাকে কতক্ষণ যাবত দৌড়াতে হয়। ফর হাউ লং ওয়াজ হি টু ওয়াক, তাকে কতক্ষণ যাবত হাঁটতে হয়েছিল। ফর হাউ লং ইজ হি টু বি এট অফিস, তাকে কতক্ষণ যাবত অফিসে থাকতে হয়। এটা বি ভার্ব, এই জন্য শুধু বি হয়েছে, কিন্তু ডু ভার্ব এখানে হয় নাই, হবেও না। ফর হাউ লং মাস্ট হি ওয়ার্ক, সে অবশ্যই কতক্ষণ যাবত কাজ করবে। ফর হাউ লং মাস্ট হি বি অন ডিউটি, সে অবশ্যই কতক্ষণ যাবত ডিউটিতে থাকবে। ফর হাউ লং ডাজ হি মেক হিম ওয়ার্ক, সে কতক্ষণ যাবত তোমাকে দিয়ে কাজ করায়। ফর হাউ লং, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের ক্ষেত্রে। ফর হাউ লং ডিড হি মেক ইউ ব্রিং, সে কতক্ষণ যাবত তোমাকে দিয়ে আনিয়েছিল। ফর হাউ লং ইজ হি মেকিং ইউ স্পিক, মানে এটা কন্টিনিউয়াস পজিটিভের। সে কতক্ষণ তোমাকে দিয়ে কথা বলাচ্ছে। ফর হাউ লং ইজ হি, ফর হাউ লং উইল হি মেক ইউ ওয়ার্ক, সে কতক্ষণ যাবত তোমাকে দিয়ে কাজ করাবে। ফর হাউ লং ইজ হি সাপোজ টু ওয়ার্ক, তার কতক্ষণ কাজ করার কথা। কতক্ষণ যাবত কাজ করার কথা। ফর হাউ লং ওয়াজ হি সাপোজ টু ওয়ার্ক, তার কতক্ষণ যাবত হাঁটার কথা ছিল। এই লেসনটাকে আপনারা প্রত্যেকটাকে 10 টাইমস করে পড়ে আসবেন, তাহলে ইংলিশ টু বেঙ্গলি আগে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে আপনারা পড়ে আসবেন। যেমন ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবত ঘুমাচ্ছে। ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবত ঘুমাচ্ছে। ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবত ঘুমাচ্ছে। ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবত ঘুমাচ্ছে। ফর হাউ লং ইজ হি স্লিপিং, সে কতক্ষণ যাবত ঘুমাচ্ছে। এইভাবে যদি আপনারা দ্রুত পড়েন তাহলে আপনাদের ফ্লুয়েন্সি তৈরি হবে, আর এগুলি ব্রেইনও সেফ হয়ে যাবে। ওকে, আপ টু দিস টুডে, রিড প্রপারলি। আল্লাহ হাফেজ।